শ্রী শ্রী জগন্নাথ ধাম পুরী আপামর বাঙালির কাছে একটা আবেগ। পুরীর সমুদ্র আর প্রভু জগন্নাথের টানে আমরা বারবার ছুটে যাই পুরীতে। 7 দিনের ছুটি হোক কিংবা 3 দিন, সুযোগ পেলেই আমরা বেড়াতে আসি এই সমুদ্র সৈকতে। চলো আরও একবার ঘুরে আসি পুরীতে। কিভাবে আসবে, সস্তায় ভালো হোটেল কোথায় পাবে, কোন রেস্টুরেন্টে বা হোটেলে খাবে, আর কোন কোন জায়গা ঘুরে দেখবে, সমস্ত ইনফরমেশান থাকছে আজকের এই ব্লগে। আর দেরি না করে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। ফার্স্টেই তোমাদের জানিয়ে রাখি যে তোমরা পুরী কিভাবে আসবে। পুরী আসার 3টে পথ রয়েছে। বাই এয়ার যদি তোমরা আসতে চাও তাহলে নিয়ারেস্ট বিমানবন্দর রয়েছে ভুবনেশ্বরে। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে পুরীর দূরত্ব মাত্র 60 কিলোমিটার। যদি তোমরা ট্রেনে আসতে চাও তাহলে হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে। হাওড়া থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে, হাওড়া থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস রয়েছে, এছাড়া বন্দে ভারত রয়েছেই। শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস রয়েছে এবং শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেস রয়েছে। তো তোমরা যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারো। কলকাতা থেকে পুরীর দূরত্ব 500 কিলোমিটার আর ট্রেনে সময় লাগবে 8 থেকে 8.5 ঘন্টা। এছাড়া কলকাতা থেকে বাসে করেও তোমরা পুরী যেতে পারো। বাবুঘাট বাস স্ট্যান্ড অথবা এসপ্ল্যানেড থেকে পুরী যাওয়ার বাস ছাড়ে, সেক্ষেত্রে বাসের ভাড়া পড়বে প্রায় 600 টাকা মতন এবং সময় লাগবে 11 থেকে 12 ঘন্টা। আমরা রয়েছি পূর্বাশা গেস্ট হাউসে। এটা হচ্ছে অক্ষয়ধাম, অক্ষয়ধামের কাছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ আমার পেছন দিকের, এই রাস্তাটা দিয়ে কিন্তু সি বিচ যাওয়া যায় খুব তাড়াতাড়ি। আর এটা হচ্ছে পূর্বাশা গেস্ট হাউস, এই যে এই বিল্ডিংটা। আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার সমস্ত কিছু দিয়ে দিচ্ছি, আমরা কোন রুমে রয়েছি সেটাও তোমাদের দেখাচ্ছি। এখানে আসার সবথেকে সহজ পথ হলো হোটেল ক্যামেলিয়ার পাশ দিয়ে যে গলিটা চলে এসছে, সেই গলি দিয়ে খানিকটা এলেই তোমরা পেয়ে যাবে পূর্বাশা গেস্ট হাউস। সিজন ছাড়া কিন্তু এখানে রুম স্টার্টিং হয় মাত্র 700 টাকা থেকে। 700 টাকায় এখানে নন এসি রুম তোমরা পেয়ে যাবে। এসি রুম নিতে গেলে কিন্তু খরচাটা একটু বেশি পড়বে। এই গেস্ট হাউসের আর একটা সুবিধা রয়েছে, এখানে যেগুলো নন এসি রুম আছে সেই সব রুমগুলোতে রান্না করে খাওয়ারও সুব্যবস্থা রয়েছে। দেখো এখানেই তোমরা রুমের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে, ফোন করে নেবে। এটা হচ্ছে রিসেপশন, রয়েছে এই রুমটা। দেখো এটা হচ্ছে রুম, আর এখানে ওয়ার্ড্রপ রয়েছে দুটো। এটা একটা বেড আর এটা একটা বেড। এটা ডবল বেড, কিন্তু এখানে 3 জন শোয়া যায়। আর এটা হচ্ছে সিঙ্গেল বেড, এখানে 2 জন শুতে পারবে। এখানে এসি রয়েছে। এই রুমটাতে টোটাল 5 জন থাকতে পারবে। রুমগুলো কিন্তু যথেষ্টই ভালো। দেখো আমরা এখন সি বিচে চলেছি সমুদ্রে চান করতে। সবাই আমরা যাচ্ছি এখন। আর এই দেখো সমুদ্র। দেখো এটা হচ্ছে স্বর্গদ্বার বিচ। এখানেই কিন্তু আমরা এলে এখানেই চান করি। আর আমাদের হোটেল থেকেও এই স্বর্গদ্বার বিচটা একদম কাছেই, সেই জন্য কিন্তু আমরা এই স্বর্গদ্বার বিচেই চান করতে চলে এসেছি। দেখো এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি নিউ কাকাতুয়া রেস্টুরেন্টে। এটা একদম স্বর্গদ্বারের যে গলি, সেই গলি দিয়ে ঢুকেই তোমরা খানিকটা এগোলেই পেয়ে যাবে এই রেস্টুরেন্টটা। এটা কিন্তু পিওর ভেজ রেস্টুরেন্ট, তো যারা তোমরা ভেজ খাও আমার মতন তারা কিন্তু এখানে আসতে পারো। একদম রিজনেবল প্রাইসে তোমরা এখানে ভেজ থালি পেয়ে যাবে। হ্যালো গাইজ, গুড মর্নিং। পুরীতে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে আমরা বেরোচ্ছি, তো সবাই মিলে এখন আমরা যাচ্ছি পুরী শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে পুজো দিতে। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো, সঙ্গে থাকো।
এখান থেকে দেখো তোমরা টোটো এবং অটো পেয়ে যাবে। এখান থেকে মন্দিরের জন্য আমরা 5 জন রয়েছি, রিজার্ভ 4 জন রয়েছি, রিজার্ভ 150 টাকা, ঠিক আছে। এরম কোনো কথা নেই 5 জন বা 4 জন থাক, এখানে অটো নিতে গেলে রিজার্ভ তোমাদের 150 টাকা লাগবে। দেখো আমরা কিন্তু শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে পৌঁছে গেলাম। এই ভোরবেলা একটা খুব সুন্দর পরিবেশ রয়েছে, সবাই পুজো দেওয়ার জন্য এসেছে এবং রাতের আলোগুলো কিন্তু এখনও জ্বলছে। আর দেখো সমস্ত মানুষ কিন্তু আগ্রহে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য। তো আমাদেরও এখানে লাইন দিতে হবে। তার আগে তোমাদের এই পুরো জগন্নাথ টেম্পলটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বাইরে থেকে, কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই। এই জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য তোমাদের অবশ্যই কিন্তু কোনো পান্ডার সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে বলে রাখি, তোমরা যে হোটেলে থাকবে সেই হোটেলেই কিন্তু পান্ডা পেয়ে যাবে। এই মন্দিরে প্রবেশ করার জন্য 4টে দ্বার রয়েছে, পূর্ব দ্বার, পশ্চিম দ্বার, উত্তর দ্বার এবং দক্ষিণ দ্বার। এখন আমরা রয়েছি পশ্চিম দ্বারে। দেখো এই দরজার দুই পাশে দুটি বাঘ বসে রয়েছে, তাই এটাকে ব্যাঘ্র দ্বারও বলা হয়। পূর্ব দিকের দরজাতে সিংহ থাকে বলে সেটাকে সিংহ দ্বার বলা হয়। উত্তর দিকের দরজাটিতে থাকে হস্তি, তাই সেটা হস্তি দ্বার। দক্ষিণ দিকের প্রবেশদ্বারে অশ্ব থাকে, তাই সেই দ্বারটিকে বলা হয় অশ্বদ্বার। বলা হয়ে থাকে যে এই পুরীর শ্রী শ্রী জগন্নাথ মন্দির হিন্দুদের যে 4 ধাম রয়েছে সেই 4 ধামের অন্যতম। যারা যারা ব্লগটা দেখছো তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ একবার কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখে যাও। সকালবেলার পর আরও একবার ইভিনিংয়ে তোমরা এই মন্দিরে আসতে পারো, তখন মন্দিরটা আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো থাকে, দেখতে অপূর্ব লাগে। তারপর সন্ধেবেলা টিফিন করে চলে আসতে পারো সি বিচে এবং সি বিচে সমুদ্র দর্শন করে কিছুটা শপিং করে নিতে পারো। এখানে প্রচুর দোকান রয়েছে, ছোট ছোট বা মেলা রয়েছে বলতে পারো। এই মেলাতে ঘুরে তোমরা তোমাদের পছন্দের জিনিস কিন্তু কিনতে পারো। এখানে বিভিন্ন রকমের জিনিস রয়েছে, শাঁখ রয়েছে, শাঁখা রয়েছে, চিনেমাটির জিনিস রয়েছে, চুড়ি থেকে আরম্ভ করে মেয়েদের সাজার জিনিস এবং বাচ্চাদের খেলনা, এছাড়া রয়েছে বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে, তাছাড়াও রয়েছে ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস। চলো তোমাদের এই মেলাটা একটু ঘুরিয়ে দেখাই। গুড মর্নিং গাইস, আজকে আমাদের ফিরে যাওয়ার পালা পুরী থেকে। তো পুরীতে এই কদিন খুব এনজয় করলাম, আনন্দ করলাম, সব কিছু ঘুরে দেখলাম, তোমাদের সঙ্গে সবই শেয়ার করেছি। তো আজকে তো খুবই মন খারাপ লাগছে। এখন বাজে সকাল 6টা। তো এই সকালের ওয়েদারটা পুরীতে খুবই ভাল লাগে, বিশেষ করে সমুদ্রের ধারে। তো খুবই মিস করবো এই জায়গাগুলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, প্লিজ যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। তো সবাইকে টাটা বাই, আর টাটা বাই বাই পুরী।